मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। ওয়াও, এই লেকটা কি সুন্দর। ও ওয়াও, হ্যাঁ এ তো ওই। চলো ওকে আমরা ধরে নিয়ে যাই। লা 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 লা। একে তাড়াতাড়ি কিডন্যাপ করে ফেলি। মনে হলো যেন ওরা আমাকেই দেখছিল। যাকে ছাড়ো, এখন কিছু পিক্স নিয়ে নিই। এইটাই ভালো সুযোগ। চল ওকে তুলে নি। হো 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 হো। কারা তোমরা, আর আমার ক্যামেরা কেন ভেঙে দিলে? আমরা হলাম কিডন্যাপার, তোমাকে কিডন্যাপ করতে এসেছি। কি কিডন্যাপার্স? ধর ওকে গোলু, ও যেন পালিয়ে না যেতে পারে। কত দূর পালাবে? দেখে চলতে পারিস না? এবার কি করে ধরবে? ও পালিয়ে যাচ্ছে। কি সুন্দর আম, এটাকে টেস্ট করে দেখা উচিত। এখন আম খেতে বসেছিস? ওকে আমাদের কিডন্যাপ করতে হবে। আরে জানিস তো, কালকে আমাদের স্কুলে খুব ভালো খেলা শিখিয়েছে। আমার স্কেটবোর্ড। জানি না এই লোকগুলো আমাকে কিডন্যাপ কেন করতে চাইছে। কাকাকে একটা ফোন করতে হবে। হ্যালো, বলো বলো ভাইপো, কেমন আছো? কাকা বাবু, কিছু গুন্ডা আমাকে কিডন্যাপ করতে চাইছে। কে কে তোমাকে কিডন্যাপ করতে চাইছে? হ্যাঁ? আমি তোমাদের কি ক্ষতি করেছি? ছেড়ে দাও আমাকে, যেতে দাও আমাকে। হ্যালো হ্যালো, ইস, মনে হচ্ছে আমার ভাইপো কোনো বিপদের মধ্যে পড়েছে। কিছু একটা আমাকে করতেই হবে। খেলায় কেউ
চিটিং করবে না। আমাকেও একটু ফুটবলে পা লাগাতে দে। হানি বানি, তোমাদের সাথে একটা জরুরি কথা আছে। আরে প্লিজ আমার কথা শোনো। আরে প্লিজ আমার কথাটা শোনো। আরে কেউ আমার কথা তো শোনো। ও ও ও কি হয়েছে? কমিশনার বাবু সাসপেন্ড করে দিয়েছেন নাকি? ইস, অশুভ কথা বলো না। ভালো ভালো, নিন এই বলে দিলাম। কি হয়েছে পান্ডা স্যার, আপনি এত টেনশনে কেন রয়েছেন? আমার ভাইপো কিডন্যাপ হয়ে গেছে। তাহলে আমাদের সঙ্গে কথা বলে টাইম পাস কেন করছেন? জান গিয়ে ওকে খুঁজুন। ও তো বিদেশে কিডন্যাপ হয়েছে। কিন্তু কিডন্যাপ হতে বিদেশে গেল কেন? ও বেড়াতে গিয়েছিল, কেউ ওকে কিডন্যাপ করেছে। আমি ওখানে যেতে পারবো না, সেই জন্য তোমাদের সাহায্য চাইছি। কিন্তু আমরা কি করে আপনাকে পাঠাবো? আরে গাধা, ইনি আমাদের যেতে বলছেন। কিন্তু অন্য দেশে গিয়ে আমরা ওকে কি করে খুঁজবো? যে শহরে আমার ভাইপো কিডন্যাপ হয়েছে সেখানে একজন প্রাইভেট ডিটেকটিভ আছে, সে তোমাদের সাহায্য করবে। আমি বলছিলাম। প্লিজ প্লিজ না বলো না, আমার ভাইপোকে বাঁচাও তোমরা। আরে পুরো কথাটা তো শুনবেন, আমিও তো তাই বলছিলাম। আমরা ওকে বাঁচাতে অবশ্যই যাব। একজন টুরিস্টকে কিডন্যাপ করার সাহস কে দেখাতে পারে? এটা কি ধরনের জায়গা? খুব তাড়াতাড়ি জানতে পারবে। পান্ডাকে নিয়ে এসেছি, গেট খোলো। ওকে। তাড়াতাড়ি চলো, খাবার টাইম হয়ে গেছে। এই নাও খাও, তুমিও নাও। তুমিও এটা গেল। এই বাঁদরটার আবার কি হলো? এই নাও। আমরা খাবার নয়, স্বাধীনতা চাই। এরকম কোন পদ আমাদের এখানে নেই, যেটা দেওয়া হয়েছে চুপচাপ খেয়ে নাও। আরে কতদিন আমাদের এখানে আটকে রাখবে? খোলা জঙ্গলে থাকা আমাদের অভ্যেস। আমাদের যেতে দাও। এই চল যা, আজ তুই খাবারই পাবি না। এটা তো একদম ঠিক হলো না। হ্যাঁ, এরকম আবার কেউ করে নাকি? কি অদ্ভুত জায়গা এটা, এ আমি কোথায় এলাম? পান্ডা চলে এসেছে, গেট খোলো। নজর রাখো ওর উপর, আমি বসকে খবর দিচ্ছি। শাবাশ, আমাদের জঙ্গল সাফারিতে একটা পান্ডাই কম ছিল ভাইটি। আমি ওয়ার্ল্ডের বেস্ট সাফারি বানাবো আর অনেক টাকা রোজগার করবো। আরে তোরা করতে চাই কাজ আর ভয় পাইয়ে দেয় ওর আওয়াজ। না না, শোনাটা দরকার যাতে ওরা পালিয়ে যাবার চেষ্টা না করতে পারে। জঙ্গল কেন সরাচ্ছেন না? চুল কেন কাটাচ্ছেন না? প্যান্থর, মুখ সামনে কথা বল। পালিয়ে গেল লরি, আই অ্যাম সরি। এই পান্ডাটা পেয়ে গিয়ে আমার কালেকশনটা সম্পূর্ণ হলো। প্যান্থার এর উপর কড়া নজর রাখবে, পালিয়ে যেতে না পারে।
ওয়ার্ল্ডের বেস্ট সাফারি বানাবো। এই করে করে খেয়ে ফেলবো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা বেরো এখান থেকে। আরে ভয় পাওয়ার কি দরকার? এটা কি সত্যিকারের জঙ্গল নাকি? এখানে সবাই পোষ্য রে, পোষ্য। আমি বাড়ি যাব। এখানে অনেক সিকিউরিটি, এখান থেকে কেউ পালাতে পারবে না। করে করে খেয়ে ফেলবো। কিন্তু কিন্তু আমাদের এখানে আটক কে করেছে? টাইগার খুবই ভয়ঙ্কর লোক ও। তার থেকেও ভয়ঙ্কর হচ্ছে প্যান্থার, ওর সিকিউরিটি ইনচার্জ। জানো, দুটো হরিণ পালাতে চেষ্টা করেছিল, ওদের কি হয়েছিল? কি মেরেছিল ওদের? না, আবার ধরে নিয়ে চলে এসেছে। আমাকে আটকে রাখতে পারবে না। আমার ফ্যামিলিতে সবাই পুলিশের চাকরি করে, কেউ না কেউ আমাকে ছাড়াতে নিশ্চয়ই আসবে। আমরা এসে গেছি। ওই যে দেখ, পান্ডা স্যার আমাদের নিতে একজনকে পাঠিয়েছেন। পান্ডা সাহেবের অর্ডার, আপনাদেরকে জিমের কাছে নিয়ে যেতে হবে। অ্যাড্রেস তো এটাই, কোনো প্রশ্ন? প্রশ্ন থাকলে আরেকবার চেক করে নে না। মাথাটা খাস না তো, চুপচাপ আয়। আরে এটাই অ্যাড্রেস, আর এদিকে বাড়িতে তো তালা ঝুলছে। ওই, ওই। জিম জিম, হ্যাঁ ডাকো তো জিমকে, ওনার সঙ্গেই দেখা করতে এসেছি। আই অ্যাম জিম, আই নো এভরিথিং। বাড়িতে লক লাগিয়ে গাছে উঠে কি করছিলে? মনে হচ্ছিল চুল করছিলে। প্রাইভেট ডিটেকটিভ আমি। অনেক শত্রু আমার, বাড়ি বানিয়েছি শত্রুদের বোকা বানাবো বলে, কিন্তু থাকি আমি গাছে। কি স্মার্ট না আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত স্মার্ট। আই এম ভেরি স্মার্ট। আপনি তো খুবই বুদ্ধিমান। আই নো এভরিথিং। আপনি আমাদের নিতে এয়ারপোর্ট আসেননি কেন? আমি প্রাইভেট ডিটেকটিভ, আমি সবার সামনে আসি না, বুঝেছো? আপনি জানেন আমাদের কত প্রবলেম হয়েছে? I know everything. Oh, oh, oh. ছোট ভাই, মেরে কি হয়েছে? জুতো শুকাতে হবে। Oh. Huh. ওই, Oh, 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 oh. Help me, guys. Thank you, guys. Thank you. I know everything. Thank you so much. থ্যাংক ইউ, ছাড়ুন। আগে বলুন জুনিয়র পান্ডা এখন কোথায়? I know everything, but that I don't know. কোথায় হতে পারে? I don't know. ওকে কে কিডন্যাপ করেছে? I don't know. তো আপনি জানেনটা কি? I know everything, but I don't know. আরে বাবা, সব দেশের হানির সঙ্গে আমাদেরই কেন দেখা হয়? কোনো প্রশ্ন? By the way, Honey কে? You? আমি Oh, so you are Honey. Wow. Now one intelligent, important and necessary question. তোমাদের মধ্যে জোরদার কে, যে ডগ শোতে পার্টিসিপেট করবে? ডগ শো? হ্যাঁ, এটাই তো প্ল্যান। পুরো প্ল্যান রেডি। ওখানে একটা বড় ডগ শো হতে চলেছে, যাতে কারো সন্দেহ না হয়, তাই জোরদারকে পার্টিসিপেন্ট আর তোমাদের সাপোর্টিং স্টাফ হিসেবে পাঠাবো। তো জোরদারকে? আমি হলাম জোরদার, আমি ডগ শোতে পার্টিসিপেট করব। দেখো আমার লম্বা লেজ, লম্বা লম্বা কান, চারটে পা, আর আমাকে দেখে আপনার ডগ মনে হচ্ছে না? নো, বাট ডগের মতো তো একে দেখতে। ওয়াও, আপনি হলেন সত্যিকারের গোয়েন্দা। আপনি ঠিক ধরে ফেলেছেন যে এই হলো ডগ। আমরা শুধু ডগ শোতে পার্টিসিপেট করার
বাহানা বানিয়েছি। আমাদের ডগ শোতে পার্টিসিপেট করার কোনো দরকার নেই। আছে, অবশ্যই দরকার আছে, কারণ ডগ শোর চিফ গেস্ট টাইগার, আর আমার সন্দেহ যে ওই জুনিয়রকে কিডন্যাপ করেছে। তাহলে ডগ শোতে গিয়ে কি ওনাকে আমার মস্তক মুন্ডনে ইনভাইট করবেন নাকি? আরে সরাসরি ওর বাড়ির উপর অ্যাটাক করতে হবে, কোনো প্রশ্ন? আই এম আ প্রাইভেট ডিটেকটিভ, আই নো এভরিথিং। ওর বাড়িতে অনেক টাইট সিকিউরিটি আছে, আমাদের একটা প্ল্যান করে ওখানে ঢুকতে হবে, আর তার জন্য ডগ শোতে যেতেই হবে, বুঝলে? আমি বুঝে গেছি, কালকে ডগ শো রয়েছে যেখানকার চিফ গেস্ট টাইগার, আর ওখানে গিয়ে জোরদার শোটা জিতে নেবে। আমিও বুঝে গেছি, ওখানে জোরদার শো জিতে টাইগারের কাছ থেকে জুনিয়রকে পুরস্কার হিসেবে চেয়ে নেবে। ওয়াও, এটা তো আমি ভেবেই দেখিনি। ওয়াও, আগে সেটা শুনেনি যেটা বানি ভেবেছে। জোরদার জিতবে, আর আমরা ওকে এমন ভাবে প্রস্তুত করব যাতে টাইগারও ইমপ্রেসড হয়ে যায়, আর তারপর টাইগার ওকে কিডন্যাপ করে নিয়ে যাবে। চমৎকার চমৎকার চমৎকার, একজনকে বাইরে আনার কথা ভাবছি আর তুই আরেকজনকে ভেতরে পাঠাবার বন্দোবস্ত করছিস। পোপার্ড, কথাটা বোঝ। একবার যদি জোরদার ভিতরে পৌঁছে যায় তাহলে এই ঘড়ি দিয়ে ওদের লোকেশন আমরা জানতে পারবো। জোরদার ওখানে পৌঁছে গিয়ে সমস্ত সিকিউরিটি সিস্টেম অফ করে দেবে, আর তারপর আমাদের সিগন্যাল দেবে, আর আমরা অ্যাটাক করব। কিন্তু আমরা জোরদারকে অ্যাটাক কেন করব? আই ডোন্ট নো, জোরদার তো আমাদের সঙ্গেই আছে, তাই না? আরে ওকে কেউ একটা ললিপপ দে, তাহলে যদি একটু মুখটা বন্ধ থাকে। কোনো প্রশ্ন? এই নাও জিম দাদা, ললিপপ খাও। ললিপপ? ও নো ম্যান, আই ডোন্ট লাইক ললিপপ। তোমরা আমাকে গাজর দাও, আমি গাজর খেতে পারি। জানো কি যে তোমরা দুজনেই গাধা। ইয়েস, আই নো এভরিথিং, এভরি সিঙ্গেল থিং। একে বেয়ার করা মুশকিল। সরি ভাই, গদি তো নেই, সোফায় চলে এসো। কন্ট্রোল পোপার্ড, কন্ট্রোল। জোরদারকে ডগ শো এর জন্য রেডি করতে হবে। জোরদারকে এমন ভাবে সাজাতে হবে যে ওই টাইগারের যেন পছন্দ হয়ে যায়। কোনো প্রশ্ন? কিন্তু সাজাবে কে? এই কাজটা আমার উপর ছেড়ে দাও, আমি প্রাইভেট ডিটেকটিভ। বেশ বদলানোতে আমি এক্সপার্ট, আমি এক্সপার্ট। আমি ওকে এমন করে সাজাবো যে টাইগার দেখেই ওকে কিডন্যাপ করে নেবে। ওয়াও! আমরা আমাদের রূপ বদলে নিচ্ছি। বাহ, একে তো আইসক্রিমের মতন লাগছে, চেটে নি। আরো একবার ডগ শো জেতার জন্য এসে গেছে বার্গার, যে বারবার যেতে থাকেই বলে বার্গার। আরে এই ডগিটা অনেক পুরনো হয়ে গেছে। আমাকে দেখে পুরনো মনে হয়। দাঁড়াও, দুষ্টুমি করো না। এটা কে যে আমায় পিছন থেকে এসে ধাক্কা দিল? তোমার চোখ নেই নাকি? হ্যাঁ, এই, তোমার তো সত্যি সত্যি চোখ নেই। হ্যাঁ, ওর চোখ দুটো খুব সুন্দর বলে ওগুলো আমরা ঢেকে রেখে দিই। আর তো ডগি শোয়ে খুব মজা হবে। এই ডগ শো তো আমরাই জিতবো সুইটি। ওয়াও, ছোট ছোট ডগ শোতে এরকম সুন্দর সুন্দর সুইটি পেয়ে যাই আমরা। বার্গার নাম তো নিশ্চয়ই শোনাছ। এই, আমার সেনোরিটা। চল ভাগ। আরে কে তুমি? তোমার নামটা তো বলে যাও। বল বল বল, আমার বল কোথায় গেল? আমার বল দেখেছো? আমার বল পাচ্ছি না, কোথায় আমার বল? ও, এই ডগিটা তো খুব সুন্দর দেখতে। এই দেখুন কি মজার খেলা দেখাচ্ছে। আবার কি?
এ হলো আমাদের ডগি শর্মিলা। ও আরো অনেক কিছু করতে পারে। অর্ধেক কাজ হয়ে গেছে। টাইগার বারবার তোকেই দেখে যাচ্ছে। সবাই অ্যাক্টিং শুরু করো। বাবা আপনার ডগ পার্টিসিপেট করছে তো? কি হলো সাই, ওকন হচ্ছেন নাকি? আরে না না, এটা হলো আমার স্টাইল। এটা আবার কে? এত হাত পা নাড়ার কি আছে? তোমার এত সাহস? আমাকে বিরক্ত করছো? এত সাহস আমাকে বিরক্ত করছো? তোকে ডগি কেন নিয়ে আসে বাবা? মাথা স্ক্রু ঢিলে হয়ে গেছে নাকি বাবা? ডগ শোতে কেউ তো হরিণ নিয়ে আসবে না সাই, আপনি ডগ আনেননি? আরে না রে ভাই, আমি এখানকার চিফ গেস্ট। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না সাই, বোতল সাফ করে ব্রাশ ঢোকাওনি, গলা সাফ হয়ে যাবে বাবা। আরে না রে বাবু, আমার গলাটাই এরকম। এই ডগিটা খুবই মিষ্টি। আলবাত বাবা, এই যে দেখুন আমার ডগ। এ তো খুবই মিষ্টি ডগি। ওয়ার্ল্ডের বেস্ট সাফারি বানাবো। স্পেশাল ইউনিক আর ব্রাউন ব্রেড দিয়ে এই ব্রেডটা বানিয়েছি। আই মিন ব্রিড। আপনি বলুন আপনার কি ধরনের ডগি পছন্দ? মানে উনি সাজিয়েছেন বাবা। মানে ইনি তো ট্রেন করেছেন হানি বাবা। কিন্তু ট্রেনার তো আমরা হয়েছি নিচক্র। হ্যাঁ, কিন্তু এর থেকেই শিখে হয়েছে তাই না? উনি তো আমাদের সিনিয়র ট্রেনার তাই না? ও তাহলে তো আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের তো জুনিয়র লাগবে নি। চলো নি, কম্পিটিশন শুরু হয়ে যাবে রে বাবা। জিতবো তো আমরাই আসলে, কোনো প্রশ্ন? 100টি কম্পিটিশন জিতেছি। একটু বেশি হয়ে গেল না দাদা? আলবাত বাবা, এখন বলেছো যখন জিতেই দেবো সাই। চলো কম্পিটিশন শুরু হচ্ছে। অনেক টাকা রোজগার করব। এবার তো আমি জিতবো, আমি জিতবো। হ্যাঁ, তোর মাথা খারাপ নাকি? জিতবো তো আমি। ঠাকুয়ার স্বপ্ন পূর্ণ করব। আমি জিতবো, আমি জিতবো, আমি জিতবো। সবাই শান্ত হও। এই ট্রফি পাবে সে সবচেয়ে ভালো পারফরমেন্স করবে যে। প্রত্যেক ডগ এখানে এসে পারফরমেন্স দেখাবে। তাহলে শুরু করা যাক ওয়ার্ল্ড ফেমাস ডগ শো। এবার পারফর্ম করবে রাসিলি। অসংখ্য ধন্যবাদ। এই ডগিটা খুবই মিষ্টি।
তো কিডন্যাপ করে না বাবা। ইয়ারকি মারছে সাহেব। আসলে জোরদার এতই সুন্দর, ওকে যেই দেখে না কেন ভাবে কিডন্যাপ করে নিয়ে যাবে, বুঝলেন কিনা? এ তো চলে গেল, কোনো প্রশ্ন? আমাদের প্ল্যান তো ফ্লপ করে গেল, অন্য কোন উপায় ভাবতে হবে। আমাকে ফালতুই এমন সং সাজিয়ে আনলি, আর প্ল্যানও কাজ করলো না। ওই দিকে দেখো, যাও গিয়ে নিয়ে এসো, কিন্তু খুব সাবধানে। ইয়েস বস। আমায় ছাড়ো, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাদের বন্ধুকে কেন বিরক্ত করছো? আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। যার কিডন্যাপ করার কথা সে তো করলোই না। কোত্থেকে ফুল বাবুরা এসেছেন কিডন্যাপ করতে? কোনো প্রশ্ন? জোরদার, এটা টাইগারেরই গুন্ডা, পালাবার নাটক কর। হানি, ছাড়বি না এদেরকে। বড় ভাই, ছাড়বো না। ধরে ফেলো ওই ডগিকে। মরে যাই, কেউ বাঁচাও আমাকে। ধরো কে? কেউ আছে যে আমাকে বাঁচাবে? কিন্তু তুমি পালিয়ে যাচ্ছ কেন? কয়েকটা গুন্ডা আমার পিছু নিয়েছে। আমি তোমাকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচাবো। রাসেলি, গাড়িতে উঠে এসো। আমাকে এই গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টাইগার যেটা চায় সেটা সে ছিনিয়ে নিতে পারে। ওয়ার্ল্ডের বেস্ট সাফারি বানাবো। ছে আছে ফগ, পেয়ে গেছি ডগ। কোথায় নিয়ে যাচ্ছেন ভাই? ছেড়ে দে। আরে বস, আরে ফেলে ছাড়ে না। প্ল্যান সাকসেসফুল, কোনো প্রশ্ন? ইয়েস, চলো টাইগারের মহলের বাইরে অপেক্ষা করি। জোরদার সিকিউরিটি সিস্টেম অফ করে সিগন্যাল দেবে আর আমরা অ্যাটাক করব। চলো। দাঁড়াও, আমিও আসছি। আরে তোমরা আমাকে কোথায় নিয়ে এলে? ও আমার বন্টি, চুপ করে থাকি, শান্তি বজায় রাখি। এখন থেকে এটাই হলো তোমার বাড়ি কিউটি ভাই। যাও, তুমি ওখানে অনেক বন্ধু পাবে। তুমি তাহলে ডগি? নতুন এসেছেন নাকি? কুড়ে করে খেয়ে ফেলবো। খরগোশ হয়ে ডগকে পিষে ফেলবে বলে শাসাচ্ছে। না বন্ধু, গাজর খেতে খেতে কুড়ে করে খাবো বলে অভ্যেস হয়ে গেছে। তুমিই তো জুনিয়র, তাই না? হ্যাঁ,
ভয় পেও না, আমি হলাম জোরদার। ইন্সপেক্টর পান্ডা আমাকে পাঠিয়েছেন, তোমাকে বাঁচাতে এসেছি। আমাদেরও বাঁচাও, আমাদেরও বাঁচাও। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই এখান থেকে বেরোবো। এ আমাদের কি বাঁচাবে? ও তো নিজেই কিডন্যাপ হয়ে এখানে এসেছে। প্ল্যানটা শোনো, বাইরে আমার বন্ধুরা অপেক্ষা করছে। আমাকে প্রথমে এখানকার সিকিউরিটি সিস্টেম বন্ধ করতে হবে, তাহলে ওরা এখানে অ্যাটাক করবে। মানে আমরা এখান থেকে বেরোতে পারবো? হ্যাঁ, কিন্তু তোমাদের সবাইকে আমাকে সাহায্য করতে হবে। আমরা সবাই রেডি। সমস্ত সিকিউরিটি সিস্টেম করে করে খেয়ে ফেলবো। এসো আমার সঙ্গে। এখানে কন্ট্রোল রুম কোথায়? মহলের সামনে, ওই কটেজের পাশে। চলো। সামনে গার্ড আছে, আমাদের এখান থেকে জাম্প করে ওপারে যেতে হবে। তুমি বাঁচাতে এসছো নাকি মারতে? আরে গার্ডসরা জানতে পারলে করে করে খেয়ে ফেলবে। আরেকবার চেষ্টা করে দেখি। ফেন্সে কারেন্ট আছে, যে জাম্প করে ফেন্স পেরোতে পারবে সেই যাক, বাকিরা এখানেই থাকো। দাঁড়াও, লেজার রেজ আছে, আমাদের রুফটপ ভেঙে তারপর ঢুকতে হবে। সিঁড়ি থেকে যেন গাম লাগিয়ে রেখেছে। দাঁড়াও, আমি চেষ্টা করছি। আরে, এদের সিকিউরিটি সিস্টেম তো খুব ভয়ঙ্কর দেখছি। হ্যাঁ, এবার কি হবে? আমাকে ছাড়াতে এসে নিজেরাই ফেসে গেলে। আমার বন্ধুরা বাইরে ওয়েট করছে, ভয় পেও না, ওরা ঠিক কিছু একটা করবেই। অনেকক্ষণ হয়ে গেল, জোরদার সিকিউরিটি সিস্টেম অফ করে সিগন্যাল দিচ্ছে না কেন? ও তো এখনো সিগন্যাল দিলই না। ভেতরে গিয়ে চেক করে দেখি। ইজ রাইট। এ বলে আমায় দেখো, ও বলে আমায় দেখো। ভেতরে যদি যাওয়াই যেত তাহলে এত প্ল্যান বানিয়ে জোরদারকে ভেতরে কেন পাঠানো হলো? কোনো প্রশ্ন? এবার ভাবো আমরা ভিতরে যাব কি করে? আই নো এভরিথিং, এভরি সিঙ্গেল থিং। তাহলে বলো কি করে যাব? হ্যাঁ, চলো যাওয়া যাক। তাহলে বললে কেন আই নো এভরিথিং? আমায় রাগিয়ে দিও না, নয়তো নাক দিয়ে ঢুকে কান দিয়ে বেরোবো। কোনো প্রশ্ন? আমার একটা প্রশ্ন আছে, নিজে ঢুকে দেখতে পারবি? বন্ধুরা, আমার কাছে একটা আইডিয়া আছে। আমার কাছেও পোপট উঠতে পারে, ও ওয়ালের ওপর দিয়ে উড়ে উড়ে যাবে, জোরদার আর জুনিয়রকে তুলে নিয়ে আসবে। ব্রিলিয়ান্ট আইডিয়া। বাহ, কি আইডিয়া দিয়েছে! আমি প্রাইভেট ডিটেকটিভ, আমি সব সময় ভালো আইডিয়াই দিই। এটা ভালো আইডিয়া। তুমি জানতে চাইছো নাকি আমাকে বলছো? একদম জঘন্য আইডিয়া। আমার পার্সোনালিটি দেখো। আরে জোরদারকে ওঠাতে পারলে কি এখানে দাঁড়িয়ে থাকতাম? অলিম্পিক্সে গিয়ে ওয়েট লিফটিং করতাম না? করতে পারতিস না, অলিম্পিক্সে 100 গ্রামের কোনো ক্যাটাগরি নেই। এক্ষুনি দেখাচ্ছি। বলি, তুই তোর প্ল্যানটা বল। আমরা ডক্টর সেজে মহলে যাব আর টাইগারকে বলবো বাহ, একেবারে সুপারহিট প্ল্যান। কোনো প্রশ্ন? চল। ডক্টরের কস্টিউম গাড়িতে আছে, লেটস চেঞ্জ।
আমরা কতক্ষণ ভ্যানের অপেক্ষা করব? জানি না কখন আসবে এই ভ্যান। দেখ ভ্যান এসে গেছে। চলো। এর পেছনে? হ্যাঁ চলো যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ ওই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি হলাম ডন, তোমরা কারা? ডক্টর ঝটকা, বেচি পটকা, নাম তো শুনেইছেন নিশ্চয়ই। শুনিনি তো। হাই কপাল আমার বাবা। আরে ডাক্তার ঝাটকানি বাবা, একটা খরগোশের কান খুলে পান লাগিয়ে জান বাঁচিয়েছে নিনি। কিন্তু কখনো অহংকার করিনি আমরা। পশুদের ফেমাস ডক্টর হলেন ইনি। ইঁদুরের চোখ উপরে টিকটিকির চোখ বসালেন যে উনি। গিরগিটি দেখতে পেল অমনি। কোনো প্রশ্ন? সেই সব তো ঠিক আছে, কিন্তু এখানে কি করতে এসছো? পশুদের অনেক রোগ হচ্ছে, ওদের ওষুধ খাওয়াতে এসেছি। হ্যাঁ, শুধু 2 ফোঁটা তাহলেই চাঙ্গা বাবা। কোনো প্রশ্ন? চোখের মাথা কি খেয়েছো? আমাকে জানোয়ার পেয়েছো? আরে দাদা, বাড়িতে পেট নিশ্চয়ই আছে। অনেক প্লেট আছে, সোনার আছে, রূপোর আছে, বোন চায়নারও আছে। উজবুক প্লেট নয়, পেটসদের কথা বলছে। অনেক অনেক পেটস আছে ডক্টর। আলবাত থাকবে নি সাই, কিন্তু তাদের মধ্যে সির্ফ দুটো আমাদের চাই বাবা। শুধু দুজন কেন? দুজন দুজন করে লাগবে না, দুজন ধরবে আর দুজন ওষুধ খাওয়াবে 2 ফোঁটা করে। কিনবো আমি ট্রাক্টর, ডাকবো নিজেদের ডাক্তার। আপনি আপনার ডাক্তারকে ফোন করবেন, সে ওষুধ কিনবে, নিয়ে আসবে। অনেক দেরি না হয়ে যায়, আমাদের ওষুধ খাওয়াতে দিন। চলুন, রাস্তা ছাড়ুন। বারণ যখন করছেন চল ফিরে যাই। নাম হলো ডক্টর ঝাটকা, বেচি পটকা। পশুদের প্রাণ না বাঁচিয়ে আমরা এখান থেকে ফিরবো না বাবা। আমার কোনো পেটসদের কিচ্ছু যেন না হয়। প্যান্থার, এদেরকে ভেতরে আসতে দাও। কেমন মানুষ নি বাবা, আসতে দাও বলে মানা করে যাচ্ছে। এসো সবাই, আমরা ভিতরে যাই। নো প্রবলেম, আমরা বাদরদের ওষুধ খাওয়াবো। বানরকে পরে ওষুধ খাওয়াবে, আগে ভিতরে চলো। হ্যাঁ ওয়াও, আরে আরে, এ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? জানি না রে। এ আমরা কোথায় যাচ্ছি? আরে ভাই, কোথায় নিয়ে যাচ্ছে আমাদের? ব্যাংকে গেলে পাবে সুদ, এবার সবাইকে খাওয়াও ওষুধ। আরে আঙ্কেল, আঙ্কেল একটু এদিকে আসুন। এই নিন ওষুধ খান। আমার তো হয়নি অসুখ, তাহলে আমায় কেন খাওয়ালে ওষুধ? আরে আপনিও তো প্যান্থার বাবা। আরে ওনার নাম প্যান্থার, পোষা হতে পারে কিন্তু আসলে তো মানুষই। আরে আমার নাম প্যান্থার, কিন্তু আমি জানোয়ার নই কেন? কথাটা তো আগে ভেবে দেখিনি। যাও, একা বসে বসে ভাবো। আরে আপনি যান না, নাহলে এ আবার ওষুধ খাই দেবে আপনাকে বাবা। চলো জোরদার আর জুনিয়রকে খোঁজা যাক। জোরদার, জুনিয়র, জুনিয়র, জোরদার। শেষমেশ আমার বন্ধুরা আমাকে বাঁচাতে চলেই এসেছে। বানি বানি পোপট। জোরদার, জুনিয়র, জুনিয়র। তুই ঠিক আছিস তো ভাই জোরদার? হ্যাঁ আমি ঠিক আছি। আমি জানতাম যে তোরা ঠিক আসবি। আমি অনেক চেষ্টা করেছি সিকিউরিটি সিস্টেম বন্ধ করার, কিন্তু আমরা কিছুই করতে পারিনি। চলো এবার ফটাফট লাইন বানাও, ওষুধ খাওয়াতে হবে। আই নো এভরিথিং। ছোটরা দাঁড়াবে আগে আর বড়রা দাঁড়াবে পিছনে। ওয়াও! হে উপরওয়ালা, আমাকে উঠিয়ে নাও। আমি কেন তুলবো? নিজে উড়ে আয় না। এই দেখো, হানির আরেক ভাই
যেখানে যাও সেখানেই এক একটা নমুনা কপালে জোটে। কোনো প্রশ্ন? তাড়াতাড়ি কর, আমাদের পর্দা ফাঁস হবার আগে ওদের ওষুধ খাইয়ে দে। আরে গাধা, আমরা ওষুধ খাওয়াতে নয়, জোরদার আর জুনিয়রকে নিয়ে যেতে এসেছি। কিন্তু নিয়ে যাবি কি করে? এই বস্তা জিনিসপত্র এইখানে ফেলবো, তারপর তোকে আর জুনিয়রকে এই বস্তায় ভরে নিয়ে যাব। আমি আমার বন্ধুদের এখান থেকে না নিয়ে যাব না। জুনিয়র, ব্যাপারটা বোঝ, এইটুকু একটা বস্তায় এতগুলো পশু ঢুকবে না রে। মানে এদের সবাইকে এখানে এভাবে ফেলে যাওয়াটা একেবারেই ঠিক হবে না, সবাইকেই বাঁচাতে হবে। ঠিক আছে, কিন্তু গার্ডদের কি করব? কুড়ে কুড়ে খেয়ে ফেলবো। অনেক গার্ড আছে এখানে, কজনকে কচকচিয়ে খাবি? আমরা অনেকে আছি, সবাই মিলে লড়লে ওদের হারাতে পারবো। আমার পেটদের নিয়ে যাওয়ার প্ল্যান। প্যান্থার, জঙ্গলের সিকিউরিটি সিস্টেম অন করো। এক্ষুনি করছি। আরে সাইরেন বাজছে, আমাদের পালাতে হবে। মার এদের, মারো এদের! মারো এদের! চলে আয় বড় ভাই। ওয়াল বন্ধ হওয়ার আগে পালাতে হবে। ওই! এই! ওইস! দেখে ছুটতে পারো না? তুমি তো পুরো আমাকে চেপটে দিয়েছো। কোনো প্রশ্ন? আরে তুই তো আমায় পুরো পাগল বানিয়ে দিয়েছিস। কোনো প্রশ্ন? তুই আমাদের সবাইকে এক এক করে দেওয়াল পার করিয়ে দে। বাহ, গ্রেট আইডিয়া। আমরা হাতি আর জিরাফের সাহায্যে ওই দেওয়ালটায় উঠতে পারবো। সরি সরি। এই কারা তোমরা? এদের ঘুমের ইঞ্জেকশন দিয়ে দাও। জিম, তোমার ইনজেকশন লেগেছে। I know everything. এই ডিমের মতন তোদের চেপে মেরে ফেলবো। আরে বাবা রে, আরে ইঞ্জেকশন তো আমার লেগে গেল। হানি পালা। গাধার দল, ওদেরকে ঘুমের ইঞ্জেকশন মারো। ধরো ওদের, যেন পালাতে না পারে, আর শেষ করে দাও ওদের সবাইকে।
টাইগার সিকিউরিটি সিস্টেম বন্ধ করে দে, নয়তো তোকে আমরা ছাড়বো না। সবাই সরে যা। আরে ছেড়ে দে আমার উড়নি। সিকিউরিটি সিস্টেম অফ করিয়ে দে, নয়তো মেরে মেরে হালুয়া বানিয়ে দেবো। আরে যাও, সিকিউরিটি সিস্টেম অফ করে দাও। টাইগার এবার তুই জেলের খাঁচায় থাকবি। মানা করে কি লাভ হবে, জেল তো তোকে যেতেই হবে। আরে ভাই, আমার বিরুদ্ধে তোমাদের কাছে কোনো প্রমাণ আছে নাকি? এতগুলো পশুকে কিডন্যাপ করেছিলে তুমি, এরা সবাই তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আর আমি তোমাকে কুড়ে করে খেয়ে ফেলবো। যদি কচকচে খেয়ে ফেলিস তাহলে তোকেও জেলে পুরে দেবো। থ্যাংক ইউ সো মাচ। ইন্সপেক্টর পান্ডাকে ফোন কর, মিশন জুনিয়র সাকসেসফুল হয়ে গেছে। কোনো প্রশ্ন? Game on! Now game on with Kiko! And get your power mode on! If you have not experienced the same, download the game! Available on Google Play.